নমস্কার, আশা করি ভালো আছেন সবাই। গৃহবধূর আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। কলা পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি তো সবাই খেয়েছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি। লাউ পাতা দিয়েও ইলিশ মাছের পাতুরি তৈরি করা যায়, তবে কুমড়ো পাতায় একটা আলাদা স্বাদ আছে। তো চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি ইলিশ মাছ নিয়েছি। একটু নারকেল কেটে রেখেছি, 2 চামচ পোস্ত নিয়েছি, 2 চামচ সাদা সর্ষে নিয়েছি, 2 চামচ কালো সর্ষে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর কুমড়ো পাতা নিয়েছি। তো প্রথমেই আমি এবার মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদটাকে ভালো করে মাছের গায়ে লাগাতে হবে। ভালো করে নুন হলুদটা মাখানো হয়ে গেলে এবার আমি পেস্টটা তৈরি করে নেব। তো প্রথমে আমি কালো সর্ষে দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিলাম সাদা সর্ষে, পোস্ত, এবার যে নারকেলটা কেটে রেখেছিলাম নারকেলটা দিয়ে দিচ্ছি, আর 2-4টে কাঁচা লঙ্কা, আর অল্প একটু লবণ দিলাম। এবার ভালো করে মশলাটা বেটে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা বাটা হয়ে গেছে। এবার আমি মশলাটা একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো, অল্প লাল লঙ্কা গুঁড়ো, এবার ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার কুমড়োর পাতাটাকে উল্টে দিয়ে কুমড়োর পাতার মধ্যে যে শিরাগুলো আছে এই শিরাগুলোকে চেপে চেপে দিতে হবে। চেপে চেপে না দিলে কি হবে, আপনারা যখন ভিতরে মাছটা ভরে যখন মোড়াতে যাবেন তখন ভালো করে মোড়ানো হবে না। এইভাবে যদি আপনারা চেপে চেপে দেন তাহলে আপনারা মাছটা মোড়ানোর সময় খুবই ইজি হবে। তো দেখতেই পাচ্ছেন আমি সব পাতাগুলোকে এইভাবে চেপে চেপে দেব। এবার আমি যে সর্ষে পোস্তর পেস্টটা করেছিলাম তো পাতার মধ্যে সর্ষে পোস্তটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছটা, এর ওপরে দিয়ে দিচ্ছি আবার সর্ষে পোস্ত। এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব ওপরে। এবার ভালো করে এটাকে আমি মুড়িয়ে নেব। তো আমি কিভাবে এটা মোড়াচ্ছি আপনারা ভালো করে দেখুন। এইভাবে মুড়ে নিতে হবে। এবার একটা সুতো দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে বাঁধতে হবে যাতে পাতাটা না খুলে যায়।
দেখতেই পাচ্ছেন আমার ভালো করে বাঁধা হয়ে গেছে। এবার আমি গিঁট দিয়ে দিচ্ছি। এইভাবে এরকম ভাবে সবগুলোকে বেঁধে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো এরকম বাঁধা হয়ে গেছে। এবার আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সর্ষের তেল। সর্ষের তেলটাকে খুন্তির সাহায্যে ভালো করে গোটা তাওয়াটাই বুলিয়ে নিতে হবে। এবার তাওয়াটা একটু হালকা গরম হয়ে এলে এর মধ্যে ইলিশ মাছের পাতুরিগুলো এক এক করে ওপরে চাপিয়ে দিতে হবে। আপনারা যদি এইভাবে না করেন তো আপনারা ওই গরম জলের ভাপের মধ্যেও করতে পারেন। তো এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে। দিয়ে এরপর আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম। 15 মিনিট পর আমি আবার দেখব। তো 15 মিনিট পর আমি আবার দেখছি যে এগুলো কতটা কি সেদ্ধ হয়েছে। তো এবার এগুলোকে একটা একটা করে উল্টে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো মাছকে উল্টে দিয়েছি। এবার অপর দিকটা সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করব। দেখতেই পাচ্ছেন আমার ইলিশ পাতুরি রেডি হয়ে গেছে। তো চলুন এবার খুলে দেখা যাক কেমন হয়েছে। আপনারা যারা এখনো বাড়িতে ট্রাই করেননি এই কুমড়ো পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি, তারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের পাতুরির রেসিপিটা কেমন লাগলো। কুমড়ো পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি বানালে আপনাকে পাতাটা ফেলে দিতে হবে না, আপনারা যদি মনে করেন যে পাতাটা আপনারা খেতেও পারেন। দেখতেই পাচ্ছেন আমার ইলিশ মাছের পাতুরিটা যেমন সুগন্ধ তেমনই স্বাদ। আপনারাও বাড়িতে অবশ্যই তাড়াতাড়ি ট্রাই করুন। দেখা হবে আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।